র্যামিনি অ্যাপ কিভাবে খুলে র্যামিনি অ্যাপ কিভাবে ব্যবহার করবেন শিখতে পারবেন আজকের এই ভিডিওতে। যদি তাই হয় তাহলে আপনি একদম সঠিক ভিডিওতে আসছেন, কারণ এই ভিডিওর মাধ্যমে আপনি শিখতে পারবেন যে কোনো লো কোয়ালিটির ছবি হাই কোয়ালিটিতে কিভাবে কনভার্ট করবেন। যদি তাই হয় তাহলে আপনি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন, যাতে আপনার বুঝতে কোথাও সমস্যা না হয়। আর চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। সো উইদাউট ওয়েস্টিং এনি টাইম, লেট গেট স্টার্টেড। অল রাইট, চলে আসলাম মূল ভিডিওটিতে। সবচেয়ে প্রথমে আপনি আপনার মোবাইলে থাকা যে প্লে স্টোর অ্যাপ্লিকেশান থাকবে, সবচেয়ে প্রথমে আপনাকে প্লে স্টোর অ্যাপ্লিকেশানের মধ্যে প্রবেশ করতে হবে বা আসতে হবে। এই প্লে স্টোর অ্যাপ্লিকেশানে চলে আসার পর আপনি নিচের দিকে দেখতে পারবেন সার্চ নামে একটি অপশান, তার উপরে আপনাকে ট্যাপ দিতে হবে। যখন আপনি ওর উপরে ট্যাপ দেবেন তখন আপনি উপরের দিকে দেখতে পাবেন এখানে সার্চ বার নামে একটি অপশান, সার্চ বার এর উপরে আপনাকে ট্যাপ দিতে হবে। এর উপরে ট্যাপ দিয়ে দেওয়ার পর আপনাকে এখানে র্যামিনি লিখে সার্চ দিতে হবে, REMINI। যখন আপনি র্যামিনি লিখে সার্চ দেন ফাইনালি সেই অ্যাপ্লিকেশানটি আপনার সামনে চলে আসবে। ফাইনালি দেখতে পাচ্ছেন যে অ্যাপ্লিকেশানটি আমার মোবাইলে আপনি এখানে দেখতে পাচ্ছেন। র্যামিনি অ্যাপ্লিকেশানের লোগো দেখতে পাবেন এবং র্যামিনি এআই ফটো এনহ্যান্সার দেখতে পারবেন, এবং তার কাছে এখানে কি আপনি ইনস্টল দেখতে পাবেন। আপনার মোবাইলে যদি এই অ্যাপ্লিকেশানটি ইনস্টল বা ডাউনলোড করা না থাকে, সবচেয়ে প্রথমে আপনি এই অ্যাপ্লিকেশানটিকে আপনার মোবাইলে ইনস্টল করুন। ফাইনালি দেখতে পারেন আমি জাস্ট এই মাত্র আমার এই র্যামিনি অ্যাপ্লিকেশানটি ইনস্টল করলাম, এবং তার নিচে আপনি দেখতে পারবেন 4.4 রেটিং, অনেক সুন্দর অ্যাপ্লিকেশান এটি। এবং এর ডাউনলোড দেখতে পাবেন 500 মিলিয়ন প্লাস ডাউনলোড করা আছে। এবং এই অ্যাপ্লিকেশান ডাউনলোড করার জন্য আপনার কত এমবি খাবে আপনি চাইলে এটাও দেখতে পারবেন। তারপর কি করবেন, আপনি এখানে কি দেখেন ওপেন দেখতে পারছেন, আমি এখান থেকে ওপেন করছি না। ফাইনালি আমি আমার হোম স্ক্রিন চলে আসে। ফাইনালি দেখতে পান সেই অ্যাপ্লিকেশনটি আমার মোবাইলে কি চলে আসলো। এই অ্যাপ্লিকেশন চলে আসার পর আপনি এখানে দেখবেন র্যামিনি অ্যাপ্লিকেশন। সবচেয়ে প্রথমে আপনি আপনার র্যামিনি অ্যাপ্লিকেশনের মধ্যে প্রবেশ করবেন। যখন আপনি র্যামিনি অ্যাপ্লিকেশনের মধ্যে প্রবেশ করেন তখন ফাইনালি এখানে দেখতে পারবেন কি দেখতে পাবেন এখানে ট্যাগ ইউর ফটো টু নিউ হাইট। তার নিচে আপনি দেখতে পান গেট স্টার্ট। সেই গেট স্টার্ট এর উপর আপনাকে ট্যাপ দিতে হবে। যখন আপনি গেট স্টার্ট এর উপর ট্যাপ দেবেন তখন আপনাকে আরেকটি নতুন পেজের মধ্যে আপনাকে প্রবেশ করা হবে বা আপনি প্রবেশ করতে পারবেন। আর আপনার মোবাইলে অবশ্যই নেটওয়ার্ক কানেকশান অন থাকতে হবে। এখানে চলে আসার পর আপনি সবচেয়ে উপরে দেখতে পারবেন এখানে কি ওয়েলকাম টু র্যামিনি দেখতে পারবেন, এবং তার নিচে দেখতে পাবেন হোয়াট ব্রিংস ইউ হেয়ার। তার নিচে এখানে আপনি নিচের দিকে স্ক্রল করবেন। নিচের দিকে স্ক্রল করলে আপনি এখানে অনেক ধরনের অপশান আপনি খুঁজে পাবেন। যে অপশানটি আপনার পছন্দ সেই অপশান চাইলে আপনি সিলেক্ট করতে পারবেন। মনে করুন আপনি কি করবেন, এখানে চলে আসা মনে করুন আপনি তো লো কোয়ালিটির ছবিকে হাই কোয়ালিটিতে কনভার্ট করতে চাচ্ছেন বা আপনি ছবি এডিট করতে চাচ্ছেন। তার জন্য আপনি সবচেয়ে উপরের দিকে দেখতে পারবেন এখানে ইনহ্যান্স নামে একটি অপশান, রিস্টোর অল ফটো দেখতে পারবেন। তার উপরে আপনাকে কী করবে, ওর উপরে আপনাকে ট্যাপ দিতে হবে। যখন আপনি ওর উপরে ট্যাপ দেবেন তখন আপনাকে আরেকটি ইন্টারফেশনে চলে যাবে। এখানে চলে আসার পর আপনি নিচের দিকে একটু স্ক্রল করবেন, চাইলে আপনি এই প্রাইভেসি পলিসি পড়তে পারেন। এখানে পড়ে নেওয়ার পর আপনি এখানে দেখতে পাবেন অ্যাকসেপ্ট অল অ্যান্ড কন্টিনিউ, এর উপরে আপনাকে ট্যাপ দিতে হবে। যখন আপনি অ্যাকসেপ্ট অল অ্যান্ড কন্টিনিউ এর উপরে ট্যাপ দেবেন তখন আপনি আবার নিচের দিকে স্ক্রল করবেন। নিচের দিকে স্ক্রল করলে নিচের দিকে আপনি আবার দেখতে পাবেন কন্টিনিউ। সেই কন্টিনিউ এর উপরে আপনাকে কী করতে হবে, ট্যাপ দিতে হবে। যখন কন্টিনিউ এর উপরে আপনি ট্যাপ দেবেন তখন আপনি এখানে দেখতে পাবেন হোয়াট ইউর জেন্ডার। মনে করেন এখানে সবচেয়ে প্রথমে উপরে দেখতে দেখবেন কি হোয়াট ইউর জেন্ডার, মনে করি আপনার জেন্ডার কি, আপনি মেল না ফিমেল না আদার্স। আপনি যদি মেয়েও হয়ে থাকেন তাহলে আপনাকে ফিমেল দিতে হবে, আপনি যদি ছেলে হয়ে থাকেন তাহলে আপনাকে মেল দিতে হবে, যদি আপনি আদার্স হয়ে থাকেন তাহলে আপনাকে আদার্সের উপর ক্লিক দিতে হবে। ফাইনালি কি আমি একজন ছেলে, তার জন্য আমি কী করবো, আমি মেল সিলেক্ট দেবো, কেন আমি ছেলে সেই কারণে আমি মেল সিলেক্ট দিলাম। যখন আপনি মেল সিলেক্ট দিবেন তখন আপনাকে আরেকটি ইন্টারফেসে নিয়ে চলে যাবে। এখানে দেখবেন কাস্টমাইজিং ইওর এক্সপিরিয়েন্স। আপনি এখানে কিছুক্ষণ অপেক্ষা করবেন। অপেক্ষা করে নেওয়ার পর আপনি এখানে অনেকগুলো অপশান দেখতে পারবেন। আপনি যদি প্রো এডিট করতে চান এখন নিচের দিকে আপনি আরেকটি অপশান দেখতে পারবেন। নিচের দিকে আপনি একটু অপশান দেখতে পারবেন এখানে কি সাবস্ক্রাইব বলতে কি, মনে করুন আপনি র্যামিনি অ্যাপ্লিকেশানটি ব্যবহার করবেন, সেটি আপনি বিজ্ঞাপন ছাড়া বা অ্যাড ছাড়া ব্যবহার করতে চাচ্ছেন না, বিজ্ঞাপন যাতে আপনি দেখতে পান সে জন্য ব্যবহার করেন। যদি আপনি বিজ্ঞাপন ছাড়া আপনি র্যামিনি অ্যাপ্লিকেশনটি ব্যবহার করেন তাহলে আপনাকে এক সপ্তাহের মধ্যে আপনাকে কি 95 টাকা পে করতে হবে। তাহলে আমি আপনাদেরকে দেখাবো উইদাউট পে, মানে টাকা ছাড়া আপনি কীভাবে ব্যবহার করুন। টাকা ছাড়া ব্যবহার করেন, উপরে ক্রস চিহ্ন দেখবেন, ক্রসের উপর আপনাকে ট্যাপ দিতে হবে। যখন আপনি ক্রস এর উপর আপনি ট্যাপ দেবেন তখন আপনি এখানে দেখতে পারবেন অ্যালাউ র্যামিনি টু অ্যাক্সেস ফটো অ্যান্ড মিডিয়া অন ইউর ডিভাইস। এখানে আপনাকে কি অ্যালাউ করতে হবে, এখানে দেখবেন অ্যালাউ এর উপর আপনাকে অ্যালাউ করতে হবে। যখন আপনি অ্যালাউ এর উপর করবেন তখন কি আপনার মোবাইলে থাকা সমস্ত ছবি ভিডিও কি অ্যালাউ পেয়ে যাবে, মানে কি খুব সহজেই
পেয়ে যাবে। এখানে চলে আসার পর আপনি এখানে অনেকগুলো নিচের দিকে আপনি অপশান দেখতে পারবেন। এই অপশানগুলো আমি আপনাকে ধাপে ধাপে বুঝাচ্ছি। জাস্ট আপনি এখানে এসে কী করবেন, এখানে চলে আসার পর সবচেয়ে প্রথমে আপনি যে কোনো একটি ফটো সিলেক্ট করবেন। তো ফটো সিলেক্ট কীভাবে করবেন, ফটো সিলেক্ট করার জন্য আপনি এখানে দুইটি অপশান দেখতে পাবেন, একটা ফটো দেখতে পাবেন, একটা ভিডিও দেখতে পাবেন। তা আপনি আপনার লো কোয়ালিটির ছবি হাই কোয়ালিটি কনভার্ট করার জন্য সবচেয়ে প্রথমে আপনাকে ফটো এর উপর আপনার ট্যাপ দিতে হবে। এর উপর ট্যাপ দিয়ে দেওয়ার পর চাইলে আপনি এখানে গ্যালারি থেকে চাইলে আপনি সে ফটো সিলেক্ট করতে পারেন। যদি আপনি এখানে পেয়ে যান আপনার থাকা ছবি, তাহলে আপনি এখান থেকে সিলেক্ট করতে পারেন। ফাইনালি আমি এখান থেকে যে কোনো একটি ছবি এখানে নিয়ে নিলাম। মনে করেন আমি আমার ছবি এখানে যে কোনো একটি ছবি সিলেক্ট করলাম। তো সিলেক্ট করে দেওয়ার পর আপনি এখানে দেখতে পারবেন, এখানে ফাইনালি সে ফটোটি চলে আসলো। ফটোটি চলে আসার পর আপনি এখানে দেখতে পারেন ইনহ্যান্স নামে একটি অপশান, ইনহ্যান্স এর উপর আপনাকে ট্যাপ দিতে হবে। যখন আপনি ইনহ্যান্স এর উপরে ট্যাপ দেবেন, কিছুক্ষণ এখানে আপনার ছবিটি এখানে কিছুক্ষণের জন্য এখানে আপলোডিং হবে। আপনি এখানে আসার পর কিছুক্ষণ আপনি এখানে অপেক্ষা করবেন। যখন আপনি অপেক্ষা করবেন তখন ফাইনালি দেখতে পারবেন আপনার ছবিটি একদম লো কোয়ালিটি থেকে হাই কোয়ালিটি কনভার্ট হয়ে গেল। এখানে দেখবেন ওকে গট ইট, এর উপর আপনি ট্যাপ দিয়ে দেবেন। আবার এখানে ক্রস চিহ্ন এর উপর ট্যাপ দিয়ে দেবেন। এরপর ট্যাপ দিয়ে দেওয়া ফাইনালি দেখতে পারেন আমার ছবিটি প্রথমে ছিল এরকম, ছবিটি আমার ছিল এরকম, তারপর আমার ছবিটি হয়ে গেল এরকম, নাকি হাই কোয়ালিটি থেকে লো কোয়ালিটি কনভার্ট। মনে করুন আপনি ফটোটি একটু ঝাপসা দেখতে পাচ্ছেন প্রাইভেসির কারণে, সেখানে আপনি আপনার মোবাইলে একদম সঠিক দেখবেন। চাইলে আপনি ফটোটি জুম ইন জুম আউট এইভাবে দুটি ফিঙ্গার দিয়ে করতে পারেন। আর নিচের দিকে যে আমি আপনাকে বললাম এখানে ব্যাকগ্রাউন্ড কালার দেখতে পারবেন, এখানে কালার্স দেখতে পাবেন, এখানে ব্যাকগ্রাউন্ড ইনহ্যান্সার, এখানে ফেস রিটাচ, এখানে ফেস ইনসার। ব্যাকগ্রাউন্ড কালার কি, মনে করুন আপনি যে ছবিটি উঠাইছেন এটা এখানে সাইডের দিকে আপনি এগুলো ব্যাকগ্রাউন্ড দেখতে পান। এই ব্যাকগ্রাউন্ড যদি আপনি আরও বালার করতে চান তাহলে আপনি ব্যাকগ্রাউন্ড বালার এর উপর আপনি ট্যাপ দেবেন। যদি আপনি ছবির মধ্যে আরও কালার সিলেক্ট দিতে চান তাহলে আপনি কালার্সের উপর ক্লিক দেবেন। এখানে ব্যাকগ্রাউন্ড ইনহ্যান্সার মানে আপনি ব্যাকগ্রাউন্ডটাকে যদি আপনি ইনহ্যান্স করতে চান তাহলে আপনি ব্যাকগ্রাউন্ড ইনহ্যান্সারের উপর ট্যাপ দেবেন। যদি আপনি আপনার ফেসটি মনে করেন আপনার ফেসটি ভালো মতো এডিট হয়নি তাহলে আপনাকে ফেস রিটাচ এর উপর আপনি ট্যাপ দেবেন। যদি আপনি আপনার মুখের ছবিটি আরও ভালো করতে চান তাহলে আপনি ইনহ্যান্স এর উপর আপনাকে ট্যাপ দেবেন। তো সমস্ত কিছু হয়ে যাওয়ার আপনি এখানে দেখতে পারেন সবচেয়ে উপরের দিকে আপনি এখানে দেখতে পারবেন, সবচেয়ে উপরের দিকে এখানে সেভ করার একটি অপশান দেখতে পারবেন। সবচেয়ে উপরের দিকে আপনি এখানে দেখতে পাবেন এখানে সেভ করার একটি অপশান দেখবেন। সেভ এর উপর আপনাকে ট্যাপ দিয়ে দিতে হবে। যখন আপনি সেভ এর উপর ট্যাপ দেবেন এখানে দেখবেন সেভ ওয়াচ অ্যান্ড পেড এর উপরে আপনাকে ট্যাপ দিতে হবে। যখন আপনি ওর উপরে ট্যাপ দেখুন ফাইনালি আপনার এই এডিট করা ছবিটি আপনার মোবাইলে একদম সেভ। ফাইনালি দেখবেন ছবিটি আমার সেভ ইন গ্যালারি দেখতে পেলেন এবং এখানে চাইলে আপনি এখানে শেয়ার করবেন। উপরে ডান অপশান দেখতে পাবেন, ডান এর উপর আপনাকে ট্যাপ দিয়ে পাবেন। এইভাবে আপনি যে কোনো লো কোয়ালিটির ছবি হাই কোয়ালিটির কনভার্ট করবেন। টোটাল ইনফরমেশন আপনার কীরকম লাগলো অবশ্যই আপনি কমেন্ট করে জানাবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।